প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমাদের এই যে বার্ষিক পরীক্ষা চলছে, সেই বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটা আসলে একটা রিয়েল প্রশ্ন। এটা কুমিল্লা জেলা স্কুলের এবছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তোমরা অনেকেই হয়তোবা এখনো পরীক্ষা দেও না, আবার অনেক স্কুলের পরীক্ষা অলরেডি শেষের পথে। তো আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তোবা এখান থেকে কিছু কমন পেয়ে যেতেও পারো। আর এই প্রশ্নটা যদি তোমরা একটু দেখো, তাহলে তোমাদের হয়তো একটা ভালো প্রিপারেশন তৈরিও হতে পারে। তো এখানে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। ক বিভাগ, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় টোটাল এখানে এমসিকিউ মানে সঠিক উত্তরের টিক দাও, এইরকম থাকবে 15টা। এক মার্কস করে 15টার মার্কস থাকবে 15। তো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে, বহু নির্বাচনী, কোনটি প্রাচীনতম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। তারপরে 2 নম্বরে যেটা আছে, সঠিক উত্তর তোমরা দেখে নিবে। কোন পত্রিকা মার্টিন লুথার কিংকে ম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেয়? তারপরে আসো 3 নম্বরে, গিলগামেশ মহাকাব্য রচনা করেছিলেন কারা? 4 নম্বরে, পার্মাফ্রস্ট কি? 5 নম্বরে, বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? 6 নম্বরে, বাংলায় বিভিন্ন অঞ্চলের রাজধানী হিসাবে গড়ে ওঠে কোন কোন অঞ্চল? কর্ণ সুবর্ণ, নাকি বিক্রমপুর, নাকি তাম্রলিপি? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা দিয়ে দিবে। দ্য জাঙ্গল বুক এর রচয়িতা কে? তারপরে 7 নম্বরে দ্য জাঙ্গল বুক। তারপরে 8 নম্বরে, মিশরীয়দের চন্দ্রপঞ্জিকা অনুসারে 1 বছরে কত দিন? 9 নম্বরে, নিরক্ষীয় ও কর্কট ক্রান্তীয় বনভূমিকে চিরসবুজ বনভূমি বলা হয় কেন? তারপরে আমরা দেখব 10 নম্বরে, সমুদ্র বায়োমের লবণ সহিষ্ণু উদ্ভিদকে কি বলে? তারপরে, ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কে? তারপরে 12 নম্বরে, সরকারের কোন বিভাগ আইন প্রয়োগ করে? তারপরে 13 নম্বরে, রেনেসাঁ যুগের বিখ্যাত ব্যক্তিরা হলেন কে? তাহলে এগুলো তোমরা একটু গাইডের সঙ্গে মিলিয়ে সঠিক উত্তর খোঁজার চেষ্টা করবে। তারপরে আসো 14 নম্বরে, ক নামক, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের আলোকে ক নামক দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? 15 নম্বরে, এ অর্থব্যবস্থায় উৎপাদকের মুখ্য উদ্দেশ্য কি থাকে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 15টা এমসিকিউ। তারপরে যেটা শুরু হবে, তোমাদের এখানে এক কথায় প্রকাশ, মানে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর থাকবে 10টা। 10টার একটা 1 করে 10টার মার্কস থাকবে 10। তো নাম্বার 1, সংস্কৃতি কি? এগুলা সংক্ষেপে তোমরা লিখবে। নাম্বার 2, সমাজে বিদ্যমান প্রাতিষ্ঠানিক এজেন্টের উদাহরণ দাও। তারপরে নাম্বার 3, মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? নাম্বার 4, কোন বায়োম মানবজাতির জন্য খাদ্য ও সম্পদের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নাম্বার 5, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালু আছে এমন কিছু দেশের উদাহরণ দাও। তারপরে নাম্বার 6, শিলালিপি, টেরাকোটা, তাম্রশাসন, ভাস্কর্য প্রভৃতি ইতিহাসের কোন ধরনের উৎস? নাম্বার 7, কার প্রচেষ্টায় ভারতবর্ষে বিধবা বিবাহ প্রচলন হয়েছিল? 8 নম্বরে, প্রাচীন গ্রিক সমাজ কোন দুটি শ্রেণীতে বিভক্ত ছিল? নাম্বার 9, সাইবেরিয়ান বাঘ কোন বায়োমের অন্তর্ভুক্ত? নাম্বার 10, অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মূল কারণ কি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 10টি সঠিক উত্তরের এক কথায় উত্তর দাও।
তো এবার খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। এখানে টোটাল কয়টা? 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান থাকবে 2 করে। 10টার মান হবে 10 দুগুণে 20। 1 নম্বরে গঙ্গা রিডাই রাজ্য বলতে কোন অঞ্চলকে বোঝায়? 2 নম্বরে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা লেখো। তারপরে 3 নম্বরে হাম্বুরাবি কে ছিলেন? আইনের ক্ষেত্রে হাম্বুরাবি কে ছিলেন? আইনের ক্ষেত্রে তার ভূমিকা লিখো। 4 নম্বরে তৈগা বায়ামের অবস্থান লেখো। এ বায়ামের প্রধান প্রধান উদ্ভিদ সম্পর্কে লিখো। তারপরে 5 নম্বরে মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝায়? 6 নম্বরে ইতিহাসের সাহিত্যিক উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 7 নম্বরে নগর তাপীয় দ্বীপ কাকে বলে? 8 নম্বরে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা সমাজে কিভাবে শ্রেণী বৈষম্য সৃষ্টি করে? তারপরে 9 নম্বরে ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো কেন? 10 নম্বরে সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? এই হলো তোমাদের খ বিভাগ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা দেওয়া থাকবে। 10টার মান প্রত্যেকটা উত্তর করলে তুমি 2 নাম্বার পাবে। 2 করে 10টার মান হবে 20, মানে সবগুলোই দিতে হবে। তারপরে গ বিভাগ থেকে তোমরা দৃশ্যপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না। এখান থেকে তুমি কয়টা? 3টা প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 5 করে, সবগুলোই দিতে হবে। 3 5 15। তাহলে কার্বন 14 পরীক্ষার মাধ্যমে কিভাবে কোনো প্রত্নস্থলের বয়স নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। খ নম্বরে রেনেসাঁ কি? রেনেসাঁ কিভাবে ইতালীয় জ্ঞান বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে বর্ণনা করো। তারপরে গ নম্বরে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা কয়টি এবং কি কি বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, গ বিভাগ থেকে তোমরা 3টা প্রশ্ন পাবে। 3টা প্রশ্নই তোমাদেরকে দিতে হবে। তারপরে আসো ঘ বিভাগ, মানে সর্বশেষ বিভাগ যেটা। এখানে টোটাল তোমাদের দিতে হবে প্রশ্ন আছে কয়টা? 5টা, প্রত্যেকটার মান এক। তারপরে ঘ বিভাগে এখানে তোমরা 5টা প্রশ্ন পাবে, প্রত্যেকটার মান 8 করে, 5 8 40। তাহলে এখানে আবার তোমাদের উদ্দীপক দেয়া থাকবে দৃশ্যপট 1, আর দৃশ্যপট 2, দৃশ্যপট 3, দৃশ্যপট 4। আচ্ছা, ওকে। তো এখানে 1 নম্বরে যেটা আছে দৃশ্যপট ভিত্তিক প্রশ্ন উত্তর, দৃশ্যপট 1 আর দৃশ্যপট 2, এখানে দুটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে দৃশ্যপট 1 এ ইতিহাসে কোন ধরনের উপাদানকে নির্দেশ করে বর্ণনা করো, আর দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2 এ উভয়ের সাহায্যে ইতিহাস সম্পর্কে জানা সম্ভব সপক্ষে যুক্তি দাও। তো এভাবে তোমার এই গ বিভাগ থেকে তোমার কয়টা প্রশ্ন থাকবে? 5টা প্রশ্ন থাকবে। এখানেও উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাথে 2টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে। তারপরে 3 নম্বরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটার আলোকে এখানে ক এবং খ 2টা প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বরে উদ্দীপক দেওয়া আছে ক খ প্রশ্ন। 5 নম্বরে উদ্দীপক দেওয়া আছে ক খ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে যেভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে অনেকটা সেই রকমই। তো আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে তোমরা উপকৃত হবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুন্দর একটি পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।